নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো নিরামিষ একটা রেসিপি, ধোকার ডালনা। একদম অনুষ্ঠান বাড়ির মতো ধোকার ডালনা কীভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 2 কাপ ছোলার ডাল নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে আমি এটা ওভারনাইট ভিজিয়ে রেখে দেব। পরের দিন সকালে এটা আমি জল ঝরিয়ে আপনাদের দেখিয়ে দিই কীরকম ফুলে উঠেছে, দেখুন। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা এর মিহি পেস্ট বানাবো। প্রথমে ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব আর 1 ইঞ্চি আদার টুকরো করে সেটা আমি দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক দেখুন, এই রকম পেস্টটা তৈরি হবে। এবার আমি 7-8টা কাজু বাদাম আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর 1 চামচ চারু মগজ, সেটা আমি একসঙ্গে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে এটারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে 1/2 চামচ কালো জিরে দেব, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে যে ডালটা বেটে রেখেছি সেই ডালটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি পুরোটা মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে ভালোভাবে ডালটাকে আমি ভেজে নেব। ডালের যে কাঁচা গন্ধটা আছে সেটা এভাবে ভাজতে ভাজতে চলে যাবে। বেশ ভালোভাবে সবটা মিশিয়ে নিয়েছি। এরকমভাবে সবসময় কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটাকেও পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এটা হয়ে গেছে আমার ভাজাটা। এবার গ্যাস অফ করে রেখে দিলাম। এবার একটা থালার মধ্যে আমি একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিলাম ভালোভাবে। এবার ওই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটুখানি চেপে চেপে এটাকে পুরোটা ভালোভাবে বসিয়ে নেব। এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে। আধ ঘন্টা রেখে দেওয়ার পরে দেখুন এটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটা আমি ছুরিতে করে কেটে একটা শেপ দিয়ে নেব। এটা আপনারা চৌকো বা বরফি যে কোনো আকারের তৈরি করতে পারেন। আমি বরফির মতো করে এটাকে কেটে নেব। দেখুন এইভাবে বরফির মতো করে এটাকে কেটে নিলাম। এবার এটা আমি পিস পিস করে
আলাদা করে তুলে রাখবো। ঠিক দেখুন এইরকম পিসগুলো তৈরি হবে। সব পিসগুলো দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে এলে একে একে বড়াগুলো দিয়ে আমি ভেজে নেব। এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন, ভীষণ সুন্দর খেতে হয়। একদম অনুষ্ঠান বাড়ির মতনই ধোকার ডালনা আপনার তৈরি হয়ে যাবে। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলেই তারপরে আর একটা পিঠ এইভাবে উল্টে দেবেন। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখবেন, লো ফ্লেমে কিন্তু ভাজার দরকার নেই। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ধোকাগুলো ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা ধোকা ভাজাও খেতে পারেন 2-4টে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠে এইভাবে উল্টে নেব সব। তারপর এগুলো একটা একটা করে তুলে নেব। এবার তেলটা একটু কমিয়ে নিলাম। এবার ওর মধ্যে হাফ চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ ও দারচিনি অল্প অল্প করে দিয়ে ফোড়নে দিয়ে নিলাম। এবার এটা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর এর মধ্যে যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার এটা পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পুরোটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার যে কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। মাঝে মাঝে একবার করে নেড়ে দেব আর 2-3 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। দু 3 মিনিট পর দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম
আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এটা একটুখানি ফুটে উঠলে এর মধ্যে ধোকার যে বড়াগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা আমি খুললাম। ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে দেব। ধোকার ডালনা আমাদের রেডি। এবার এটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলব। 4-5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে এটা আমি গরম গরম পরিবেশন করছি। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর যে কোনো নিরামিষের দিনে এটা আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন। সামনেই জামাই ষষ্ঠী আসছে। এই ষষ্ঠীতে শাশুড়ি মারা তো উপোস করেন, তাদের জন্য এটা একটা দারুণ রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।